নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। যারা ঢ্যাঁড়স পছন্দ করেন তাদেরকে এই রেসিপি তো খুব সুন্দর লাগবে, এবং যারা পছন্দ করেন না তাদেরকে একবার হলেও বলবো যে এই রেসিপি অবশ্যই বানিয়ে দেখবেন। রেসিপিটি একদমই নিরামিষ, কিন্তু খুব সুন্দর খেতে হয়। তার জন্য কয়েকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি একদম কচি ধরনের ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ঢ্যাঁড়সগুলো যেন একটু কচি হয়। আমি সামনের অংশটা আর পিছনের অংশটাকে একটু অল্প করে বাদ দিয়ে নিচ্ছি। বাকি ঢ্যাঁড়সগুলোকে আমি ঠিক এমনভাবেই কেটে নেব, সামনের দিকটা আর পেছন দিকটাকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঢ্যাঁড়সগুলো আমার রেডি হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে একটা পেস্ট বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে নিচ্ছি 2 চামচ মতন পোস্ত, আর দিয়ে নিচ্ছি 1 চামচ মতন সর্ষে, দিয়ে নিচ্ছি গোটা 2 কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আধ ঘন্টা মতন রেখে দেব। এটা যদি আধ ঘন্টা মতন রাখা হয় তাহলে খুব ভালো হবে। দেখবেন যে মিক্সিতে যদি আমি একসঙ্গে সর্ষে বাটি তাহলে একটু তেতো লাগে, সেই জন্য আমি গোটা কয়েক কাজু বাদাম দিয়ে নিলাম। এটাকে আমি আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিচ্ছি। এবারে আমি যে ঢ্যাঁড়সটা কেটে রেখেছিলাম সেটাই আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে আমি ম্যারিনেটের জন্য নিয়ে নিয়েছি অল্প পরিমাণে 1 চামচ মতন লবণ। লবণটা দেওয়া হয়ে গেলেই আমি এখানে দিয়ে নেব 1 চামচ মতন হলুদ। হলুদটা দিয়ে নিয়েই আমি দিয়ে নিচ্ছি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দেওয়া হয়ে গেলেই আমি এখানে একটু ক্রিস্পি করার জন্য দিয়ে নেব বেসন। এখানে আমি 1 চামচ মতন বেসন দিয়ে নিচ্ছি। ব্যাস, সবগুলোকে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে হাত দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে মেশানো প্রায় হয়ে গেছে। এবারে আমি যে ঢ্যাঁড়সগুলো ভাজবো সেই জন্য দিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি ঢ্যাঁড়সগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজবার সময় একটি জিনিস খেয়াল রাখতে হবে যে ঢ্যাঁড়সগুলো যেন পুড়ে না যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে। এখানে ঢ্যাঁড়সের গায়ে বেসনগুলো ক্রিস্পি হয়ে গেছে। এখানে ঢ্যাঁড়সটাই প্রায় অনেকটাই কুকড হয়ে গেছে। আমি এবার ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি, না হলে ঢ্যাঁড়সের কালারটা অন্যরকম হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো এখনও সবুজ হয়ে আছে এবং হালকা ফ্রাই হয়ে গেছে। এভাবে আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি একটা ঝান্নার সাহায্যে। ওই তেলের মধ্যেই আমি 1/2 চামচ মতন কালো জিরে দিয়ে নিচ্ছি। কালো জিরেটাকে আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়ে আমি এখানে 1/2 চা চামচ মতন হলুদ দিয়ে নেব, আর দিয়ে নেব 1/2 চা চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকেও আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। এখানে হলুদটাকে হালকা ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এখানে একটা টমেটো দিয়ে নিচ্ছি। এখানে আমি কুচনো করে রাখা টমেটো কুচি দিয়ে নিলাম। খুব বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, কাঁচা গন্ধটা গেলেই হবে। আর এটা গলিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার আমি এখানে দিয়ে নেব। এখানে দিয়ে নিলাম সর্ষে, কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্ট, সেটাকে আমি দিয়ে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 3 মিনিট খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আমি এখানে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়েই আমি যে ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে নেব। তো এখানে 4 মিনিট ফোটানো হয়ে গেছে। আমি এবারে যে ঢ্যাঁড়স ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে নিচ্ছি। ঢ্যাঁড়সের এই যে রেসিপি পেঁয়াজ রসুন ছাড়াই কতটা সুন্দর খেতে লাগে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো হবে। আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। পেঁয়াজ রসুন ছাড়াই এই ঢ্যাঁড়সের নিরামিষ রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো দেখুন এখানে 3 মিনিট পর আমি ফিরে এলাম। কতটা সুন্দর কালার হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে, এবং খেতে অবশ্যই ভালো হবে। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এখানে নিরামিষ রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে।
আমি এটাকে সার্ভ করার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে আমি তুলে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।